আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের খাবার দাবার এবং দাওয়াত খেয়ে এখন মন ছুটেছে সবজি খাওয়ার দিকে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁকরোল সবজি। প্রথমেই কাঁকরোল ধুয়ে নিয়ে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি ইলিশ মাছের প্রিপারেশন করব। এই তরকারি রান্নার জন্য ইলিশ মাছ কিন্তু আমি জাল দিয়ে নিব, তাই একে একে অ্যাড করছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য পানি এবং সয়াবিন তেল। 5 মিনিট মাছ জাল দিয়ে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। এখন আমি আরেকটি প্যানে তেল দিয়ে নিয়েছি, সেখানে সেই কাঁকরোলগুলো ভেজে উঠাবো। আমার বাসাতে আমি ছাড়া কেউই কাঁকরোলের তরকারি খায় না, তাই ইলিশ মাছের হাফ আমি কাঁকরোল দিয়ে রান্না করছি আর হাফ আম্মু পটল দিয়ে রান্না করছে। এবার কাঁকরোলগুলো উঠিয়ে নিব এবং তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নেব। এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পানি। পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিছু কাঁচামরিচের ফালিও দিয়েছি। এখানে এখন সেই ভেজে রাখা কাঁকরোল দিয়ে দিব এবং পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। জাল দিয়ে রাখা সেই ইলিশ মাছও এখন অ্যাড করেছি। আমরা কিন্তু ঝোলের তরকারিতে ভাজনা বাটা দিই, সেজন্য পেঁয়াজ, তেজপাতা এবং জিরা ভেজে বেটে রেখেছি। এরপর ভাজনা বাটা সেই তরকারির সাথে অ্যাড করলাম। এই সময়টাতে এক চুলায় আমি রান্না করতেছিলাম ইলিশ মাছ কাঁকরোল দিয়ে, আমার আম্মু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করতেছিল। আমার রান্না শেষ, ক্ষুধাও অনেক লেগে গেছে। তরকারি বেড়ে নিয়ে আমি আমার প্লেটও সাজিয়ে নিলাম। সবজি খাবো দেখে আমার আম্মু মিষ্টি কুমড়াও ভাজি করে রেখেছে। আমার এই রান্নার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।